আসসালামু আলাইকুম। আমরা বাগেরহাটের বিখ্যাত খান জাহান আলীর মাজারে আজকে আমরা পাবনা থেকে ৬০ গম্বুজ মসজিদ দেখার জন্য এখানে সমবেত হয়েছি। বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আজকের আমাদের প্রোগ্রাম। আজকে সারাদিন আমরা ফিরোজপুর থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করে বাগেরহাটের খান জাহান আলীর মাজারে এসেছি। আজকে সারাদিন যা ঘুরবো ইনশাল্লাহ আপনাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। মূল ফটক থেকে আমরা পায়ে হেঁটে ৬০ গম্বুজ মসজিদের দিকে রওনা দিচ্ছি। পথের পাশেই পর্যটন মোটেল। হোটেল আর মোটেলের মধ্যে পার্থক্য কি? ইউথ ইন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। সাথে আছে আমাদের বেশি খালি দেয় না ভাই। ছবি আমারটা তো ছবি হবে না, খালি ভিডিও। জি, দেখা হয় নাই। এই সেই বিখ্যাত কাজু বাদাম, যেটা আপনারা খান জাহান আলী মাজারের ভেতরে সবসময় পাওয়া যায়। ৬০ গম্বুজ মসজিদের আমরা হলো গেটে। আপনাদের এখনই আমরা সেই মাজারের দৃশ্যগুলো দেখাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাগেরহাটের ঐতিহ্যবাহী খান জাহান আলীর মাজার। প্রতিদিনই দূর দূরান্ত থেকে দর্শকরা এই মাজারে আসে। মাজারের পাশেই বিশাল দিঘি, আপনাদেরকে আমরা সেই দিঘিও দেখাবো। আপনারা দেখছেন মাজার কমপ্লেক্সে প্রবেশ করার যে গেট, সেই গেট। শত শত বছর আগেকার নির্মিত বাংলাদেশের ঐতিহ্যবাহী এইসব দর্শনীয় স্থান। এখানে একটি জামে মসজিদও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। অপেক্ষা শেষ করে আমরা এখনই মাজার প্রাঙ্গণে প্রবেশ করতেছি। এটা হলো সেই খান হযরত খান জাহান আলী রহমতুল্লাহের মাজার। আমরা দূর থেকেই ভিডিও করতেছি। মাজারের পবিত্রতা রক্ষার জন্য তারা হলো ভিতরে ভিডিও করতে দেয় না। ভিতরে ভিডিও করতে দিচ্ছে না, আমরা বাড়ি থেকে দেখানোর চেষ্টা করছি শৃঙ্খলা রাখার জন্য। এই দেখেন এখানে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা খান জাহান আলীর মাজারটা দেখালাম। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক খান জাহান আলীর মাজারও এরকম একই রকম সিস্টেম। আমাদের
আপনারা ভিতরের যে দৃশ্য দেখতে পারতেছেন এটাই হলো কান্দাহার আলী রহমতুল্লাহের কবর। জি, এটাই হলো খানজাহান আলীর কবর। মনে হবে নি সেই বাগেরহাটের খানজাহান আলীর বিখ্যাত দিঘি। আমরা দিঘির পাড়েই দাঁড়িয়ে আছি। ভাই তাকান, হাতটা নামা। শত শত বছর পুরানো দিঘি। ভিডিও করতেছেন? করতে পারে নাই, এখন করতে পারে নাই। আপনারা আগেও আসছেন এবং পরেও আসবেন। আমার অনুরোধ হচ্ছে সময় আপনারা দয়া করে আমাদের একটু আগে থেকে সংবাদ দিয়ে আসলে আমাদেরও একটা টিম আমাদের সংগঠনই করতে পারতাম, তারাও কিছু উপকৃত হতো। যাই হোক, শ্রমিক কল্যাণ ফেডারেশন